ফুলবাড়ী টিভির পর্দায় এফটিভি নিউজ সম্পাদক আব্দুল মতিন এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথপুর পৌরসভার ঐতিহ্যবাহী ইশাকপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ কাহার সাহেব এখানে উপস্থিত হয়েছেন। থানার আগমনে আসলে এই জগন্নাথপুরের যে বার্তা বাতাস বইছে আমরা বিগত দিনে দেখেছি। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ফুলবাড়ী টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। জননেতা জনাব এম এ কাহার সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জনাব কাহার সাহেব আপনাদের সম্মানিত অতিথিকে নিয়ে। এখানে রয়েছেন আর গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সবার পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সালাম আদাব। আমরা আজকে আলাপ করব সম্মানিত অতিথিকে নিয়ে বিগত দিনের জগন্নাথপুরের রাজনীতিতে বিএনপিতে সবচেয়ে নির্যাতিত নেতা সম্পর্কে আমরা জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই, ফুলবাড়ী টিভিকে আমি ধন্যবাদ জানাই এবং আপনার টিভির বিহাইন্ডে যারা আপনার কর্মী আছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রথমে আমি আপনার টিভির মাধ্যমে আমার দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের এই যে সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। তাদের কাছে কৃতজ্ঞ, তারা সবাইকে আমার ভালোবাসে। তারা যায় তাদের ছেলের মতো, তাদের ভাইয়ের মতো, তাদের বন্ধুর মতো। তাদের এই দিন আমি চিরদিন বলতে পারবো না। আবারও তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং বিদেশে আমার যত দলের নেতাকর্মী এবং সাধারণ কর্মী বন্ধুবান্ধব আছেন আপনার টিভির মাধ্যমে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর প্রথমে আপনি আমাকে যে কথা বলছেন যে বৃহত্তর জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে সবচেয়ে ভিকটিম, সবচেয়ে এই গত 18 বছরে কারা ছিল, প্রথমে যদি আপনাকে আমি বলি ভিকটিম বললে তো আমিও ভিকটিম ছিলাম। কারণ আমার ভিকটিম যদি পয়জন মাইল্ড ভিকটিম, যারা হয়তো কেউ দেখছে কেউ দেখে নেই। হয়তো আপনারা সবাই জানেন আমি বিগত এই 18-19 বছর যেহেতু এই যে এই বাংলাদেশের মাটিতে আমার বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছে, অনেক সময় এই যে আমাদের এই যে দুর্দিনের ব্যাপারটা দলীয়ভাবে জানিয়ে আমি বিহাইকে সমাধান করার চেষ্টা করছি। আপনি জানেন আপনার মাধ্যমে গত 7 বছর 1918 সাল থেকে আমার উপরে বিভিন্ন জাতের মামলা হামলা ইত্যাদি হয়েছে। এরপরেও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়, জগন্নাথপুরবাসীর দোয়ায়, সমগ্র এই যে যারা আমার বন্ধু বান্ধব তাদের সাহায্যে আমি সবগুলা কাটিয়ে উঠতে পারছি। এখন আমি আপনাদের দোয়ায় চিরমুক্ত। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, শুনছিলেন এই জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গিয়ে যার বাড়িতে অগ্নি সংযোগে প্রায় আমরা শুনেছি প্রায় বিলুপ্ত একটা ছবি রাখতে পারেন না আমরা শুনেছি। আমরা কি প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবো না? যেটা আপনি বলছেন এইটা তো আমারও কথা। কারণ আমি এমন রাজনীতি, আমি কিন্তু উশৃঙ্খল। আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা গণতন্ত্র পাইছি, মৌলিক অধিকার পাইছি। এই দেশের সবার বাক স্বাধীনতা আছে, সবাই রাজনীতি করতে পারে, যার যা কিছু আছে। কিন্তু এই যে কোনো দল আসলো, আসার বাদে বিভিন্ন দলের প্রতি তাদের এই যে অত্যাচার করায়, এইগুলো আমি ব্যক্তিগতভাবে আমি ঘৃণা করি। এইগুলোকে আমার পছন্দ না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সম্মানিত যুক্তরাজ্য সভাপতি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব এম এ কাহার সাহেবের সাথে। এখানে উপস্থিত রয়েছেন আরো সুনামধন্য সিনিয়র পার্সোনাল সবজি বড় ভাই। আমরা কথা বলবো ওনার সাথে। আমরা আপনার সাথে বলতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা, এগুলো কিন্তু একটা মানুষের ভিতর থেকে এই যে আমরা নিউজ করতেছি বা আমরা এই যে মনের কথাগুলো নিয়ে আসছি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য, আপনারাই নির্বাচিত করবেন কাকে আগামী সংসদে দেখতে চান। দর্শক শ্রোতা, আসলে মানুষ যাকে নিন্দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ইয়ে থেকে আমরা শুনেছি এগুলা যে যাকে নিন্দানো হয় তাকে আবার চিনতে হয়। আমরা কি আপনারা যাকে বিগত দিনে আপনারা এই যে কষ্ট জুলুম অত্যাচার সহ্য করে আসছেন জনতা এম এ কাহার সাহেব, আজকে তার মন থেকে উজাড় করা ভালোবাসা এবং প্রতিহিংসামূলক রাজনীতি থেকে তিনি ঘৃণা করেন। সবাই আমরা যেন প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত পাই সেই সুবাদে তিনি ঘৃণা করেন, জানিয়ে দিয়েছেন। আর আপনারাও প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করেন সেই সুবাদে আজকে ফুলবাড়ী টিভি এফটিভি নিউজের এই সাক্ষাৎ চলছে। দেশ ও বিদেশ থেকে যারা দেখবেন সবাই শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং
আমরা আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সাহেবের যে উদ্ধৃতি দিয়েছেন বিগত দিনে, তিনি বলেছেন একজন বিএনপির কর্মী যেন কোনো দলগুচ্ছ ভাবে না গিয়ে এককভাবে প্রত্যেকের বাড়িতে যান, বলেন যে আমরা দানের শীষের পক্ষ থেকে আসছি। এই সম্পর্কে বলবেন? আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যা কিছু বলছে ওটা খুব সত্যি কথা। আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা যে যেখানে থাকি না কেন আমরা সবাই ইউনাইটেড একত্রিত হতে হবে। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি, তাহলে আমাদের আর কোনো বিকল্প নাই। অবশ্য আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেক এলাকাতে যাবো এবং আমরা যাহাতে আমাদের দলের শৃঙ্খলা হয় না, আমাদের দলের কোনো তৈরি হয় না। আমরা জনগণের সেবা করতে এসেছি, জনগণের প্রভু হইতে এসেছি। আমি চাবো আমাদের আপনার মাধ্যমে আমাদের দক্ষিণ সুনামের জগন্নাথ করে যত নেতা কর্মী আছে সবাই কাছে আমার একটি কথা মানে জনগণের খেদমত করা। এই যে হয়তোবা এই যে উমর আদি আল্লাহ আনবো তা না তো আমরা হতে পারবো না, তবে আমি কাহিনা বলতেছি ওনার অনুসরণ করে আগামী দিনের যে রাষ্ট্র যারা চালাবে এবং এলাকা যারা এমপি মন্ত্রী হবে ওরা তো কিন্তু জনগণের ট্যাক্সের পয়সার মাধ্যমে আমরা কাজ করবো। তারা যেহেতু শান্তি পায়, শৃঙ্খলা পায়, আইনের শাসন পায়, ওই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আপনি যে আপনার যে এই জনপ্রিয়তা সব জায়গায়, যে আপনার যে সুনাম জগন্নাথপুর, শান্তিগঞ্জ, পুরো বাংলাদেশের বৃহৎ অঞ্চল ঢাকা সহ, আপনি আমরা ঢাকা যাইতেছিলাম যে আপনার নিউজের জন্য, হয়তো সময় দিয়ে পারি নাই। আপনি যখন শুনছি আপনি আসছেন ঢাকায়, আমরা যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের সময়ের জন্য আমরা ব্যর্থতা অনুভব করছি। সেই সুবাদে আপনার যে এই জনপ্রিয়তা এর শুনে একটু কার মানে এই উচ্চনা আপনার শিক্ষক মন্ডলী বা আপনার গুরুদের কারা এই রাজনীতিতে আসা কার মাধ্যমে? ধন্যবাদ আপনাদের। সবচেয়ে বড় আমার জীবনে যে এমপি হইতাম পারি অথবা না হতে পারি, আমার শুধু দুর্ভাবনা নাই, তবে বাংলার জনগণ, জগন্নাথপুরের জনগণ, এরপরে আমার হিসাবপুরের জনগণ, যে হিসাবপুরে আপনারা জানেন প্রত্যেক জনগণ যে যেগুলো করুক না এরা আমার এত ভালোবাসে, আমিও তাদেরকে মনে করি ভালোবাসি এবং বৃহত্তর সারা বাংলাদেশে এবং আমি যে যুক্তরাজ্য প্রবাসী আপনি জানেন সবাই যে আমাকে এত মায়া করে এত ভালোবাসে, তাদের দিন আমি কোনোদিন শুরু হতে পারবো না। আর এই যে বিশেষ করে আমি পলিটিক্সে কিভাবে আসলাম, আমি গতকালকে হয়তো আপনি আমার প্রোগ্রামে ছিলেন কিনা জানি না, আমি একটি কথাই বলেছি। প্রথমে আমি 1979 সাল যখন জগন্নাথপুরের মাটি কোনো রাস্তাঘাট ছিল না, কোনো এই যে রিক্সা দেওয়ার কোনো রাস্তা ছিল না, তখন অনুমানিক হয়তো 10টি আসার মাধ্যমে আমার নেতা মরহুম জিয়াউর রহমান যখন ফেব্রুয়ারি হসপিটালে এসেছিলেন, তখন আমি আমার কিছু সহকর্মী নিয়ে ওনাকে আমি সমর্থন এই সম্বর্ধনা দিয়েছিলাম। তখন তাকে আমি 79 সাল থেকে সাধারণ বিএনপির কর্মী হতে পেরে আমি আমার মরহুম জিয়াউর রহমানের কৃতজ্ঞতা ওনার মাত্রার কামনা করি। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম জননেতা জনাব এম এ কাহা সাহেব। আসলে শুধু জননেতা নয়, ওনার যে মানবিক মূল্যটা রয়েছে আপনারা জানেন, উনি মুক্ত হস্তে মানবকে যে প্রীতি ভালোবাসা দিয়ে থাকেন, সবগুলা কিন্তু আমরা নিউজে নিয়ে আসি না। আপনারা জানেন একজন মানুষ ওনার কাছে আসলে খালি হাতে ফিরে যায় না। একজন হতো দরিদ্র মানুষ, একটা বিয়ে শাদী, যে আসলে উনি কিন্তু প্রচার করতে চান না সেগুলো। আমরা ওই যে আজকের যে বিষয়গুলো আমরা এগুলো যদি না তুলে ধরি তাহলে আপনারা কেউ আসবেন না ওনার কাছে। আপনারা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে ওনার কাছে আসবেন না। তাই আজকে আমরা প্রচার করতে যাচ্ছি যে আপনাদের সমস্যা যেগুলো আছে নিয়ে আসেন, কোনো গ্রুপ নয়, কোনো প্রীতি নয়। তো ভাই আমরা নমিনেশনদের দিক দিয়ে দলীয় যে মনোনয়নগুলো সম্পর্কে একটু আপনারা জানতে চাই। এই ব্যাপারে দেখতেছি আমরা অনেকেই লগ ইন করতেছেন, অনেক বড় বড় বৃহৎ দল মানে গ্রুপ বাইন্ডার যে গ্রামে গঞ্জে সব জায়গায় তারা ছড়িয়ে পড়ছেন। কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন, দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে তোমরা একে একে প্রত্যেকের বাড়িতে যাও, একে একা গিয়ে দানের শেষের কথা বলো। সেই সম্পর্কে ধন্যবাদ আপনাকে। নমিনেশন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার জানা মতে এখন উনি সেগুলো নমিনেশন দেয়। উনি যে কথাটা বলেছেন যে আপনারা সবাই, যেহেতু আমরা বিগত 18-19 বছর আমরা নির্যাতিত, এই যে বাকশালী কায়দায় আমাদের উপরে হামলা মামলা হয়েছে, এখন যখন আমাদের সুযোগ এসেছে কেউ কোনো দিকে পাবলিকের সাথে বিভ্রান্তি করবেন না, পাবলিকের দূর যান, সবাইকে ভালোবাসা দেন,
দলের সাথে কাজ করেন, একত্রিত হয়ে যাহাতে আমাদের কুন্দন না হয়, জি এইটা ওনার এই স্ট্রংলি আমাদেরকে বলেছে। আমরা চেষ্টা করতেছি সবাই যেভাবে ইউনাইটেড হয়ে আমরা আমাদের কাজকর্মগুলো চালিয়ে যাওয়া। আর এমপি কমিশন এই যে আমাদের জানেন দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরে জি বর্তমানে হয়তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়তো এই ওনাদেরকে বলতে পারবো না 6-7 ক্যান্ডিডেট আছে। তা আপনি জানেন হয়তো এই যে আমাদের গতকালকে যে প্রোগ্রামে আমাদের যে 3জন ক্যান্ডিডেট আগে আমি সহ 4জন ক্যান্ডিডেট, ওরা সবাই আমাকে সমর্থন দিচ্ছে অলরেডি। আমি ওদেরকে বলছি সমর্থন দেওয়া না দেওয়া বড় কথা না, আপনারাও নমিনেশন পান, আমি আপনাদের হয়ে কাজ করবো। নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনারা সবাই এক হয়ে এক হয়ে যান, আপনারা যেই নমিনেশন পান, জি যেই নমিনেশন পাবেন আপনারা দানের আমার কাছে শীষে কোনো ধরনের দানের শীষটা এগুলো পড়া আপনাদের কাছে। আপনারাও পান, আপনাদের পাশে আমি কাজ করবো, দেখা করবো ইনশাআল্লাহ। এইটি আমার তাহলে আমরা আপনাদের এই যে 4জন যে প্রার্থী আপনারা মনে মনে যে প্রার্থী রয়েছেন আপনারা 4জন, তাদের মধ্যে কোনো আমি মনে করবো যে আপনাদের ভিতর কিন্তু এক, কাজ কিন্তু ভিন্ন হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, তবে দলের মধ্যে যদি কোনো কর্মী আপনাদের বিপক্ষে না থাকে। না কোনো কর্মী যদি আপনাদের দলের বিপক্ষে না, বড় কথা নয়, কোনো কর্মী যদি কোনো সিনিয়র নেতার ভুল, কোনো সিনিয়র একজন কর্মীর ভুল কোনো কর্মী যদি তুলে ধরে, সেক্ষেত্রে সেই কর্মীকে আপনাকে সাপোর্ট দিবেন? ভুল ত্রুটি ডিপেন্ড করে কি ধরনের ভুল তো অনেক কিছু আছে, হয়তো বা এখন কেউ আমার কথার মাধ্যমে কিছু ভুল দিতে পারে, জি, জি। নাকি এটাও তো ভুল হয় না, এটা নিজে কিন্তু ক্ষমা করা। জি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় দল, জি ভুলের কিন্তু কয়েকটা সিস্টেম আছে, কোনো ভুল আছে ক্ষমা করা যায়, কোনো ভুল আছে ক্ষমার যোগ্য না, এটা ডিপেন্ড করে সবাই বলে। জি মারাত্মক কোনো ভুল করলে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা দল থেকে ডিসিশন করে ওনাকে বরখাস্ত করতে পারেন সেই কর্মীকে, এইটা তো যে কোনো দলেরই হোক। আমি মনে করব কোন মানে দোষী লোক যদি দলের মধ্যে থাকে, হঠাৎ করে দোষ করে ফেলে, তাকে নিয়ম আপনার তো অনেক বিগত দিনের রাজনীতিতে আমরা দেখেছি বহিষ্কার করা হয়, সেটা ক্ষেত্রে এটা ভালো দিক, বহিষ্কার করতেই হবে, দোষী হলে বহিষ্কার করতেই হবে। এটা তো অবশ্য দর্শক শ্রোতা, আমি কথা বলছিলাম দোষী মানব সম্প্রদায়ের যে আমাদের জগন্নাথপুরের যে সুনাগরিক রয়েছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবার উদ্দেশ্যে রাজনীতি কি জিনিস শিখতে হলে সেই জায়গায় আসতে হবে। আমি মনে করি আমার একান্ত ব্যক্তিগত প্রস্তাব দিয়েছি যে রাজনীতি শিখতে হলে ওই জায়গায় আসতে হবে। সেই জননেতা জনাব এম এ তাহার সাহেব, যুক্তরাজ্য বিএনপি সভাপতি, আমরা কথা বলছি। সম্মানিত দর্শক, দেশ ও বিদেশ থেকে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আজকে সম্মানিত অতিথি নেক হায়াত পাশে রয়েছেন যারা শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব, সবার নেক হায়াত কামনা করি। আমরা আরেকটি কথা, আপনার ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রম আপনি এখন আসছেন গণসংযোগ চালাবেন, উপজেলা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক আমরা কি দেখবো আপনাকে? ধন্যবাদ। ইনশাআল্লাহ, যেহেতু বাংলাদেশের বাড়িতে এসেছি, নিশ্চয় দলের সাথে দলের কাজকর্ম করব। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানায় আমাদের যে আসনগুলো আছে এইগুলোতে আমরা যাব। আমরা এই যে আমাদের দলে যা কিছু আছে এইগুলো নিয়ে আমরা এবং নির্বাচনী প্রচারণা চালাবো। আপনাকে আমরা এই যে আপনি একজন আসলে শুধু রাজনীতির দিক দিয়ে আপনাকে বিচার করা যাবে না, মানবিক দিক দিয়েও যে বিচার করতে হবে। আপনি যে সমাজের একজন সুনাগরিক হিসেবে আমাদের এই যে শুধু আমরা তো প্রত্যেকের কাছে যাই, তোমরা মনে করেন একটু যে আমরা যদি সংবাদকর্মীরা সবার কাছে উন্মুক্তভাবে না যেতে পারি, তাহলে মনের কথা আমরা বের করতে পারি না। তাই আমরা সবার কাছে ছুটতে হয়। তাই আমরা কি আজকে এই সবার মাধ্যমে আপনাকে নিমন্ত্রণ দিচ্ছি ফুলবাড়ি বিশ্লেষণ করার জন্য। আপনার সার্বিক সুবিধা সহযোগিতা থাকবে, সেই লক্ষ্যে আমরা একটা যেহেতু ফুলবাড়ি বিশ্লেষণ জগন্নাথপুরে 3 নং মিরপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছি। আপনি হয়তো ছিলেন দেশে, তাই আপনাকে আমরা অতিথি করতে পারি নাই। আপনাকে আমরা অতিথি হিসেবে নিয়ে আসবো, প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ি টিভির পর্দায়। আর আপনার সার্বিক সাপোর্ট চাবো এবং মানবিক দিক দিয়ে। শুধু আমাদের ফুলবাড়ি টিভির কাজ হচ্ছে, টিভি নিউজের কাজ হচ্ছে বাংলাদেশের যা সংস্কৃতি রয়েছে, কোথায় একজন হতদরিদ্র মানুষ রয়েছে, কোথায় একজন মানুষের সংস্কৃতি সবার কাছে পৌঁছে যাবে, সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে নিয়ে আমাদের এই চ্যানেলের আগামী দিনে পথ চলা। আপনি কি বলেন সেই উদ্দেশ্যে? অবশ্য আপনাদের এই যে ফুলবাড়ি টিভি, যেহেতু আগে আপনাদের সাথে আমার দেখা হয় না, যে আমি যে প্রবাসে দেখো আপনাদের অনেক সুনাম, অনেক ভালো এই যে নিউজ টিউজ আমি দেখেছি, এবং আপনাদের এই যে বিশেষ করে ফেসবুক, এই যে মিডিয়া, এইগুলাতে আপনাদের যে প্রশংসা, এতে আমিও আমার ব্যক্তিগতভাবে আপনাদের টিভির প্রতি খুবই সেই যে বন্ধ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের এখানে আমি যাবো, দেখবো। আর এই যে সামাজিক যেটা বলছে, আমি হয়তো এই যে সাদা মাথা কথা বলবো আপনাদের কাছে, এই যে
অনেক ধরনের অনেক লোক কথা বলে আমি জন্য বলবো, কারণ আমি আমাদের এই যে এলাকা ব্যক্তি আপনি ওদাবদ্ধ যে ফুলবাড়ি টিভি স্টেশনে যাবেন, মতামত করি ইনশাআল্লাহ। আপনি প্রথম নিমন্ত্রণ পেলেন আমার কাছ থেকে নাকি আরো নিমন্ত্রণ? আমি আসলে গতকালকে তো আসছি, জি, জি। এই আপনি প্রথম আপনার সাথে দেখা হইলো, এই প্রথম আপনার নিমন্ত্রণ পেলাম, আমি খুবই খুশি হলাম, আপনার নিমন্ত্রণটা আমি অ্যাকসেপ্ট করলাম। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আমি যে কথা বলতে চাচ্ছি হয়তো আমার এই কথা ওই শেষ দুটোই হবে। আপনারা জানেন আমি যখন এই যে এমপি ইলেকশনের কোনো চিন্তাও করি নাই 1979 সাল থেকে, জি, জি। আপনাদের দোয়ায় আমি এমন ধরনের নেতা মোদীর যে মিডিয়া বাকি বিভিন্ন এই যে পিকচার এইগুলার চিন্তা ভাবনা করবো। আমি আমার এই যে এলাকার গরিব দুঃখী বাকি বিভিন্ন এলাকার আপনারা অথবা এই যে শুধুমাত্র আমার জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ জেলা, আপনারা যে কোনো সময় যান বাংলাদেশের মাটিতে, আশা করি হয়তো কিছু মানুষ আমাকে চিনে অথবা বলবে। আমরা তিন মাতা যার বুদ্ধি নিব তার সেই কথার পাশে ফাগাসে পুরান চালে বাদ বাড়ে, সেই জন্য আমরা আজকে পুরান চালের লোক ছাড়বো না, আমরা পুরান চালের পাশে থাকবো, আমরা তিন মাতার পাশে থাকবো। টিভি নিউজ ফুলবাড়ি টিভি নিউজের সম্পাদক, আপনি যাবতীয় কার্যক্রম দেশ ও বিদেশ থেকে সবার কাছে আমরা পৌঁছে দিব। আপনি কি কাজ করতেছেন, মানব সেবার প্রধান উদ্দেশ্য জন্ম হোক যতটা কর্ম হোক ভালো। আজকে আল্লাহ পাক আপনাকে এই পর্যায়ে নিয়ে আসছেন, সবার দোয়া, আত্মীয় স্বজন, আপনার শিক্ষক মন্ডলী, আপনার গুরুজনদের সম্পর্কে একটু বলবেন। আমার সবচেয়ে বড় শিক্ষক আমার মা বাবা, এর বাদে আমার জীবনের যে শিক্ষক, আমার জীবনের সবচেয়ে আমার শিক্ষকরা বড় ভাই, এটা আমার পাশে মনিরুলিকা আলহাদ আব্দুল সত্তার। আর সবচেয়ে ব্যাপার যেটা আমার জীবনে যাওয়া হওয়া নাই, ওরা যে আমাদের এত ভালোবাসে, আর বেশি বলবো না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমরা আব্দুল সত্তার সাহেবের সাথে, আমরা শ্রদ্ধেয় বড় ভাই আজকে তার বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করে দেব। দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সবাইকে এই প্রোগ্রামটির পক্ষ থেকে আবারও বলতেছি জননেতা জনাব এম এ কাহার সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম, আদাব, শুভেচ্ছা। এফটিভি নিউজ ফুলবাড়ি টিভি নিউজের সম্পাদক আব্দুল মতিন, আমরা আজকে সম্মানিত অতিথি সবচেয়ে সিনিয়র এই ইশাকপুর গ্রামের কৃতি সন্তান, ওনার দুই একটি আমরা কথা নিব আজকের এই সুবাদে। আমরা যেহেতু সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাইনি। জননেতা জনাব কাহার সাহেবের এই যে বললেন সব পথ চলার অবদান হলে আপনারা এই যে কৃতজ্ঞতা স্বীকার করতেন ছোট ভাই জননেতা মানব প্রেমী কিছু আছে নি ছোট ভাই হিসাবে বড় ভাই যা করছে তো আসলে কৃতজ্ঞতা অনেক ভাইয়েরা রয়েছে, কৃতজ্ঞতা মানে বর্তমানে যে বাইরে দেশে আসছে মানে এই ব্যাপারে যে জরুরি যে কার্যক্রম চালাচ্ছে আমার ভাই জগতে পরিবেশ আমরা ভাই ভাই মাঝে একটা আছে আমরা আমরা চাই ওই গানে দিচ্ছে যাও আল্লাহ বড় গান এমনিও বড় কথা না, এমনিও ইনশাল্লাহ আমরা। দর্শক শ্রোতা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখবেন সবাইকে লাইক ও শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আর ওই যে সিনিয়র পার্সন যাদের পাশে আজকে বসেছি, আপনাদের দোয়া দর্শক শ্রোতা, আপনাদের সাপোর্টে এই আজকে এই যে সম্মানিত ব্যক্তিদের কাছে আইসা তাদের খোঁজ খবর নিতেছি, তাদের দোয়া এবং ভালোবাসা পেতেছি, সেটা আপনাদের জন্য দর্শক শ্রোতা। আর ওই যে আমাদের সিনিয়র পার্সন ওনার র্যাঙ্ক এবং দীর্ঘায়ু কামনা করছি। আর আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, ওদের পরিবারের জন্য দোয়া করবেন, ওদের চিন্তাধারা যারা রয়েছেন তারা সবার জন্য দোয়া করবেন। আমাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, শুধু আমরা সেটাই পেতে চাই। সেই উদ্দেশ্যে ফুলবাড়ি টিভি নিউজ আপনাদের সবার শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আসসালামু আলাইকুম।